আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেশ তালের রস দিয়ে তৈরি পিঠার রেসিপি সবাই শেয়ার করে থাকে, তবে আজ আপনাদের সাথে ফ্রোজেন তালের রস দিয়ে তৈরি পিঠার রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে কেউ ধরতেও পারবে না এটি যে ফ্রোজেন তালের রস দিয়ে তৈরি করা। আশা করি রেসিপিটি আপনাদের কাজে লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফ্রোজেন তালের রসের বক্সটি ফ্রিজ থেকে নামিয়ে রাখা হয়েছে। এখন একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিব, সেই পানিতে বক্সটি রেখে দিব, তাহলে তালের রস তাড়াতাড়ি গলে যাবে। এখানে ফ্রোজেন চালের গুঁড়াও নামিয়ে রাখা হয়েছে। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেট করা খেজুরের গুড় আগেই অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, যেন গুড়গুলো তাড়াতাড়ি গলে যায়। গুড়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা মিক্স করে নিব। এখনো কিছু গুড়ের দানা রয়েছে, এখন হাত দিয়ে কচলে এই গুড়গুলো গলিয়ে নিতে হবে। এদিকে তালের রসও মোটামুটি ডিফ্রস্ট হয়ে গেছে, অর্থাৎ বরফ গলে গিয়েছে। এখন এই তালের রস গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এরপর একটি কলা ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা চেষ্টা করবেন 2-3টির মতো কলা দেওয়ার জন্য, তাহলে পিঠাটি খেতে আরও মজা হবে। সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে চালের গুঁড়া দিয়ে দিব। তালের রসের ঘনত্ব বুঝে চালের গুঁড়া অ্যাড করতে হবে। সেই সাথে 1.5 কাপের মতো আটা দিয়ে দেওয়া হচ্ছে। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। আটা বা ময়দা দিলে পিঠাটি অনেক নরম হয়। তারপর সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর কোরানো নারকেল দিয়ে দেওয়া হচ্ছে। নারকেলের পরিমাণ বেশি হলে পিঠাটি খেতে অনেক মজা লাগে। সবকিছু ভালো করে মিক্স করার পর মিশ্রণটির ঘনত্ব এরকম হয়েছে। কমপক্ষে 1 ঘন্টার জন্য এই মিশ্রণটি রেস্টে রাখতে হবে। প্রায় 3 ঘন্টা পর তালের মিশ্রণটিকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তালের মিশ্রণটি প্রায় 3-4 মিনিটের মতো মাখিয়ে নেওয়া হয়েছে। এখন একটি বক্সে কিছু পরিমাণ তালের মিশ্রণ আলাদা করে রাখা হচ্ছে। এই তালের মিশ্রণটি আপনারা ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। পিঠা তৈরি 3-4 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারবেন। এখন পিঠা বানানো শুরু করা যাক। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নেওয়া হয়েছে। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী পিঠাগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে একটু কম হিটে পিঠাগুলো ফ্রাই করতে হবে। পিঠাগুলোর এক সাইডে লাল হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন পিঠাগুলো কত সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটু ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।